রাধে রাধে। পথিমধ্যে সবাইকে জিজ্ঞাসা করছি, ও দাদু একটু বলো না গো, নবদ্বীপ ধামের হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমটা আরো কত দূরে? সবাই পথ দেখিয়ে দিতে, চলে যাও, এই পথে চলে যাও, দেখতে পাবে। যে যেমন পথ দেখিয়ে দিচ্ছে সেই পথেই চলেছেন আমার দুঃখী। হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে এসে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই কি সুন্দর গুরু সেবা করছে। যখন দেখছি সবাই গুরু সেবা করছে, দুঃখী আমার গিয়ে বলে, শোনো না গো, বলছি কি এখানে এটাই বুঝি হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম? শুনতে পাও না? বলছি এটাই কি হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম? বলতে পারো, বলতে পারো আমার আমার গুরুদেব কোথায়? গুরুদেব মানে কে? ও আসলে ওই হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর? তুই কখনো তাকে দেখেছিস? না, কখনো দেখিনি, এই প্রথম তো আমি এলাম, তাই যদি একটু পথটা দেখিয়ে দাও, যদি একটু বলে দাও তিনি কোথায় আছেন। দৃষ্টতা করছো? এই দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমি হলাম হৃদয় চৈতন্য। গুরুদেব আপনি আপনি হৃদয় চৈতন্য ঠাকুর? আসলে আমি তো চিনতে পারিনি, তাই আমার এই মূর্খতার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তা তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? আমি হলাম দুঃখী। দুঃখী? তা কোথা থেকে এসেছো? আমি মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর থেকে এসেছি। তা আমার কাছে কি মনে করে? গুরুদেব আমার আমার মনের বড় আশা যে আমি আপনার থেকে দীক্ষা নেব, যদি আমায় একটু দীক্ষা দিয়ে দেন। দীক্ষা নেবে? আমি দীক্ষা নিতে চাই। আচ্ছা, কিন্তু বাবা আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেন? কারণ তুমি এখনো নিজেই ভগবান, তুমি এখনো অনেক ছোট, তাই আমি তোমায় দীক্ষা দিতে পারবো। ও গুরুদেব আমায় দীক্ষা দিয়ে দাও না গো, আমায় দীক্ষা দিয়ে দাও। সবাই বলে দীক্ষা না নিলে কখনো ভগবানের কৃপা পাওয়া যায়। ও গুরুদেব দাও না গো, দাও না গো আমায় দীক্ষা। আচ্ছা বেশ, তুমি দীক্ষা নেবে তো আমি তোমায় দীক্ষা দেব, কিন্তু আমি তো আর যাকে তাকে দীক্ষা দেব না। আগে আমি দেখি তুমি আদেও দীক্ষা নেওয়ার যোগ্য ব্যক্তি কিনা, তারপর তো দীক্ষা। আচ্ছা বলো আমায় কি করতে হবে বলো? তুমি আমায় যা বলবে আমি তাই করব। ও গুরুদেব দাও না আমায় দীক্ষা দিয়ে। এই যে কে আছিস, যা তো একটা মাটির কলসি নিয়ে আয়, আগে নিয়ে আয়। এই নিন গুরুদেব মাটির কলসি। মাটির কলসি নিয়ে এসেছিস? হ্যাঁ। শোনো দুঃখী, এই যে মাটির কলসি, এটা আমি তোমায় দিলাম। তুমি প্রত্যেক দিন এই মাটির কলসি নিয়ে মাথায় করে নিয়ে গঙ্গার ঘাটে যাবে, গঙ্গা থেকে জল এনে পুরো তুলসী বন সিঞ্চন করবে। পারবে? পারবো গুরুদেব, কিন্তু কতদিন করব? আমি দেখব যতদিন না পর্যন্ত তুমি আমার কৃপা পাওয়ার যোগ্য হচ্ছ, ততদিন তোমায় এই কর্ম করিতে হবে। বেশ গুরুদেব, আপনি আমি যা বললেন আমি তাই করব। তাই মাগো মাটির কলসি মাথায় করে নিয়ে দুঃখী আমার প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনছে আর তুলসী বনে সিঞ্চন করছে। তাই প্রত্যেক দিনের মতো আজও দুঃখী মাটির কলসি মস্তকে করে নিয়ে চলেছে আর মনে মনে চিন্তা করছে, গোবিন্দকে বলছে, প্রভু সবাই তো বলে যতক্ষণ না দীক্ষা হয় ততক্ষণ নাকি তুমি ভক্তের হস্ত থেকে কোনো কিছু সেবা করো। তুমি দেখো প্রভু, আমি যেন খুব তাড়াতাড়ি তোমার চরণ লাভ করতে পারি। যেন আমার গুরুদেব আমায় বিশ্বাস করে আমায় দীক্ষা দিয়ে দেয় গো, তুমি আমায় কৃপা করো। তাই প্রত্যেক দিনের মতো আজও মাটির কলসি নিয়ে গঙ্গার ঘাটে চলেছে, গঙ্গার ঘাট হইতে জল নিয়ে তুলসী বন সিঞ্চন করছে আর বদনে গোবিন্দের নাম গাইছে। তুমি নন্দ তুলা
প্রতিদিন তোমার মা যশোদা যেন আমি তোমার কৃপা নয়ন মনি তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি সুধয়ে সুধাময় প্রভু মুরলি বিলাস জগজন মোহন মধুর মহা সুধৈ সুধাময় মুরলি বিলাস জগজন মোহন মধুরী মহান তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি তোমা লাগি মন কাঁদে মন প্রাণ স্নেহের পরশ তুমি দাও ভগবান তোমা লাগি মন কাঁদে মন প্রাণ স্নেহের পরশ তুমি তাই গৌর তোমা লাগি মন কাঁদে মন প্রাণ স্নেহের পরশ তুমি দাও ভগবান তোমা লাগি মন কাঁদে মন প্রাণ স্নেহের পরশ তুমি দাও ভগবান রুনু ঝুনু নুপুরের ছন্দ রাগে 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 এসো তুমি ব্রজের রাখাল তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি মাগো সবার ঘরে সন্তান আছে, সবাই জানে যে একটা 4.5 কি 5 বছরের শিশুর মাথা কতটা শক্ত হয়, তাই না? প্রত্যেকদিন যে মাটির কলসি নিয়ে আসছে আর নিয়ে যাচ্ছে, এই মাটির কলসির ঘর্ষণে দুঃখীর মাথায় একটা দগদগি ঘা হয়ে এমনই ঘা হয়েছে, ঘাই পোকা পর্যন্ত কিলবিল করছে। দুঃখী আর পারছে না কবু। যেই সময়ে মাটির কলসি নিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার কথা, দুঃখী আমার মনে মনে চিন্তা করছে, যদি আমি গুরুদেবকে বলি যে আমার মস্তকে কত ব্যথা, কত যন্ত্রণা, তাহলে তো আজ আমায় সারাটা দিন আমার প্রভুর সেবা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমি তো চাই না আমার ভগবানের সেবা থেকে বিরত থাকতে। কিন্তু আজ যদি আমি গুরুদেব
গুরুদেবকে না বলেই কর্ম করি, তাহলে যে আমার অনেক কষ্ট হবে, অনেক যন্ত্রণা হবে। ও যত কষ্ট হয় হোক, যত যন্ত্রণা হয় হোক, কিন্তু কিন্তু একটা দিন কৃষ্ণ সেবা থেকে বিরত হয়ে থাকতে পারবো না। যদি গুরুদেব জানতে পারে, তাহলে তো আজকে আর আমার কৃষ্ণ সেবা করা হবে না। ও আমার কষ্ট, আমার যন্ত্রণা হোক, তবু গুরুদেবকে আমি জানতে দেব না আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা। গুরুদেবের আদেশ মেনে চলবার জন্য বাবা একটা বস্ত্রকে সুন্দর করে বেরি করে মাথার উপরে নিয়ে তার উপর নিয়েছে মাটির কলসি। ওই যন্ত্রণার সঙ্গে মাটির কলসি নিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছে, আর জল নিয়ে তুলসী বনটা সিঞ্চন করছে বাবা। ওই যে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ওই আসা যাওয়া করতে করতে হঠাৎ গুরুদেব দেখতে পেয়েছে দুঃখীকে। দুঃখী, আয় দুঃখী, আয় এদিকে আয় বলছি, তোর এত বড় অস্পর্ধা, আয় আমার সামনে এসে দাঁড়া বলছি। গুরুদেব, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে গুরুদেব? আমি কি কোনো অন্যায় করেছি গুরুদেব? আপনি এত রুষ্ট হয়েছেন কেন গুরুদেব? ভাগ্যিস আমি তুমি আমাদের শিশু রূপে বরণ করে নি। যদি একবার তোকে শিষ্য রূপে বরণ করে নিতাম, তাহলে তো আমি বুঝতাম না যে তুই এতটা এতটা স্বার্থপর। তুই সুখে কৃষ্ণ সেবা করছিস দুঃখী? তোর লজ্জা করে না? সুখে কখনো কৃষ্ণ সেবা হয় না রে দুঃখী। সুখে কৃষ্ণ সেবা, আমি তো সুখে কৃষ্ণ সেবা করিনি। আমি কি অন্যায় করেছি গুরুদেব? আমি কি অপরাধ করেছি যে আপনি আমায় এমন করে বলছেন? অন্যায় করিসনি, অপরাধ করিসনি, বল দুঃখী। তোকে কি আমি একবারও বলেছিলাম বস্ত্রের বেরি করে তার উপরে মাটির কলস নিতে বলেছিলাম? তুই আমার কথা মানিসনি। আয়, কে আছিস? আয়, দুঃখীর মস্তক থেকে কলসে নামিয়ে দে, দূর দূর করে ওকে আমার আশ্রম থেকে দূর করে দে। না 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 গুরুদেব, না, আপনি আমি এত বড় শাস্তি দেবেন না গুরুদেব। আপনি আমায় বকুন, আপনি আমায় শাসন করুন, তোমার চোখ থেকে দূরে করে দেবেন না গুরুদেব। এই যে শুধু আমার আশা নয় গুরুদেব, এই যে শুধু আমার একার কৃষ্ণকে পাওয়া নয়, এতে যে আমার মা বাবার অনেক আশা ছড়িয়ে। আমার মা বাবা আমায় এই বয়সে আপনার চরণ আশ্রয় করতে পাঠিয়েছে কেন জানেন গুরুদেব? শুধু কৃষ্ণ চরণ পাওয়ার জন্য। আমার জন্মটাই যে হয়েছে প্রভুর জন্য। তাই আপনি আমায় বকুন, শাসন করুন, কিন্তু আপনার জন্য থেকে দূরে করে দেবেন না গুরুদেব। দেখ দুঃখী, দেখ, তুই যদি এখনই এত কথার অবাধ্য হোস, তাহলে দীক্ষা নেওয়ার পরে তুই আরো কত অবাধ্য হবি। এই শুনতে পেলি না? বললাম না দূর দূর করে তাড়িয়ে দে। কেউ কোনো কথা শুনলো না গো বাবা। মস্তক থেকে মাটির কলসিটাকে সরিয়ে দিয়ে যখনই বেরিটা সরিয়েছে, না 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 আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না দুঃখে।
দুঃখী, তুই এত বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেলি দুঃখী। দুঃখী রে, তোর বস্তুকে এমন একটা দগদগে গায়ে পোকা পর্যন্ত কেলেবেলে করেছে। যদি একবার আমায় বলতিস গুরুদেব, আমার যে বড় দুঃখ, আমার যে বড় যন্ত্রণা করছে গুরুদেব, তাহলে তো আজকে আমি তোকে এই কর্মটা করতে দিতাম না রে দুঃখী। কেন কেন আমায় একবারও বললি না দুঃখী? কেন মুখ বুঝে আমার এত কটু কটু কথা সহ্য করলি? কেন একটা বারও বললি না গুরুদেব? আমার যে বড় যন্ত্রণা হচ্ছে গুরুদেব, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে গুরুদেব। যদি বলে দিতাম তাহলে তো আজকে আমার আর কৃষ্ণ সেবা করা হতো। যদি একবার বলে দিতাম 24 ঘন্টার জন্য গোবিন্দের থেকে যে আমি দূরে সরে যেতাম গুরুদেব, আমি যে পারি না, আমি যে পারি না কৃষ্ণের থেকে দূরে যেতে। আমি যে আপনার কথা ফেলে দিতে পারি না গুরুদেব, আমি যে আপনার আদেশ ভঙ্গ করতে পারি না গুরুদেব। তাই আমি এমন কর্ম করেছি গুরুদেব। দুঃখী, তুই এত বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেছিস বাবা। বেশ, আমি নিজে তোকে আজ দীক্ষা মন্ত্র প্রদান করব। আমি আজ নিজে তোকে দীক্ষা মন্ত্র প্রদান করব দুঃখী। আজ আমি বুঝে গেছি শুধু বয়স দেখলে হয় না, তার অন্তরের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা যে দেখতে হয়, আমি তা বুঝে গেছি। যা স্নান করে আয়, আজ আমি তোকে দীক্ষা মন্ত্র প্রদান করিব। সুন্দর করে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে দুঃখীকে আজ হৃদয় চৈতন্য ঠাকুর আমার দীক্ষা মন্ত্র প্রদান করল। দীক্ষা মন্ত্র প্রদান করার পর বলি, শোন দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম আমি দিলাম কৃষ্ণ দাস। আর তোকে এখানে থাকতে হবে না, এইবার তুই চলে যা বৃন্দাবনে। 6 গোস্বামীর মধ্যে 1 গোস্বামী শ্রীজীবী গোস্বামী পাদের কাছে, সেই তোকে এবার বাকি পত্রা দেখিয়ে দেবে কিভাবে কৃষ্ণ আরাধনা করা যায়। গুরুদেব, বেশ, তাহলে আপনি আমায় আজ্ঞা দিন, আপনি আমায় আদেশ দিন, অনুমতি দিন, তাহলে আমি আসি গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী এবার চলেছে বৃন্দাবনের পথে। বৃন্দাবনে চলেছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই বৃন্দাবনে
বাঁশির টানে টানে বাঁশির টানে টানে বাঁশির টানে টানে বাঁশির টানে টানে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভী গলি এখনো এখনো সেই গাবে গলে দেখে যা দেখে যা এখনো সেই গাভী গলি গোচারণে উড়ায় ধুলি এখনো সেই গাভী গলি গোচারণে উড়াধুলি অষ্ট সখী শিরোমণি সখী চিরমনে কালায় হরি রে কোনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই রাধা রানী রাধা 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 রানে রাধা তাই গৌর হরি এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলি এখনো সেই রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলি জলের ছলে কদম তলে চলে চলে কদম তলে জলের ছলে কদম তলে চলে চলে কদম তলে কানায় হরে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বাঁশি বাজে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রাধে রাধে বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর আশ্রম তো জানে না বাবা, তাই এসে দাঁড়িয়ে পড়েছে চুপচাপ। সবাই দেখে বলে আছে এই রে তোমায় তো কখনো দেখিনি, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কোথায় বা যাবে? ও গো আমি 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 শ্রীজীব গোস্বামীর আশ্রমে যাব, যদি বলে দেন কোথায় তার আশ্রম। ও শ্রীজীব গোস্বামীর আশ্রমে যাবে, এই তো আর ওই 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 দেখতে পাচ্ছ না, ওইটাই হলো শ্রীজীব গোস্বামীর আশ্রম। বেশ, শ্রীজীব গোস্বামীর আশ্রমের শ্রীজীব গোস্বামীকে বললে গুরুদেবের জয় হো, জয় হো গুরুদেবের জয় হো, জয় হো গুরুদেবের জয় হো, জয় হো। কে কে তুমি? গুরুদেব
আমি আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস। সে কি, যারা কৃষ্ণের দাস হয় তারা কি কখনো দুঃখী হতে পারে গো? ও গুরুদেব, আমার মাতা পিতা দেওয়ার নাম দুঃখী, আর আমার দীক্ষা গুরু দেওয়ার নাম কৃষ্ণ দাস, তাই দুটোকে একত্রে আমি বলি দুঃখী কৃষ্ণ দাস। তা তুমি এখানে কেন এসেছো? ও গুরুদেব, আমার এখানে হৃদয়ে চৈতন্য ঠাকুর পাঠালেন। উনি বললেন উনি তো আমায় দীক্ষা দিয়েছেন, কিন্তু বাকি পত্রা আপনি আমায় দেখাবেন কিভাবে শ্রী গোবিন্দের চরণ পাওয়া যায়, তাদের দর্শন করা যায়। তাই আমি আপনার কাছে এসেছি, দয়া করে বলে দিন যে কি কি কর্ম করলে আমি প্রভুর কৃপা পেতে পারি। আচ্ছা, তোমাকে হৃদয়ে চৈতন্য পাঠিয়েছে? হ্যাঁ গুরুদেব। আচ্ছা, আই কে আছিস? একটা ঝাড়ু ঝাড়ু এনেছিস? এই নাও, এই ঝাড়ুটা তুমি নাও। এই ঝাড়ু দিয়ে তোমার কাজ হলো প্রত্যেক দিন নিকুঞ্জবন পরিষ্কার করা। তুমি পারবে? গুরুদেব, আপনি আমায় আদেশ করেছিলেন, আর আমি পারবো না? আমি অবশ্যই পারবো। বেশ, তাহলে তুমি তোমার কাজে লেগে পড়ো। ঝাড়ুটাকে দেখে বলে, ওরে সোনার ঝাঁটা, তোর কত কৃপা, আজ তোর কৃপা আমি পাবো রাধা কৃষ্ণের চরণ যুগল। ওরে ঝাড়ু রে, আজ আমি তোমার কৃপা বল, রাধা কৃষ্ণের যুগল দর্শন আমি পাবো। রাধে রাধে। নিকুঞ্জমন পরিষ্কার করা শুরু করলো বাবা। প্রত্যেক দিন কুঞ্জমন পরিষ্কার করে, দেখতে দেখতে অনেকগুলো মাস কেটে গেল। এবার হঠাৎ একদিন নিকুঞ্জমন পরিষ্কার করতে করতে দেখে কি, ও ওইখানটা যেন কি ঝকঝক করছে, কি যেন চকচক করছে মনে হয়। দুকে সামনাসামনি গিয়ে দেখে একটা নূপুর পড়ে আছে। কি, এটা একটা সোনার নূপুর, কিন্তু এই নিকুঞ্জবনে কেউ তো আসা যাওয়া করে না, তাহলে এই নূপুরটি কার হতে পারে? আমি একটা কাজ করি, এই নূপুরটা আমি আমার কাছে রেখে দিই, যদি এসে কেউ খোঁজ করে তখন তাকে ফিরিয়ে দেব। নূপুরটি রেখে দিল আমার দুঃখী। অবলীলায় নূপুরটি কার? প্রত্যেকদিন রাধা কৃষ্ণ অষ্টসখী বৃন্দ আমার ওই কুঞ্জবনে রাসলীলা করে। রাসলীলা করিতে করিতে আজ রাধারানীর বাম চরণ হইতে নূপুরটি খুলিয়া পড়িয়াছে। যখনই লীলা সমাপন করিয়া ঘরে গিয়ে নিজের আভূষণগুলো খুলছে, হঠাৎ করে সখী ললিতাকে ডেকে বলে, ললিতা, ললিতা রে, এই ললিতা, ললিতা, ছুটে আয় ললিতা, ছুটে আয়। ললিতা রে। কি হলো কি? ললিতা ললিতা করে ডাকছিস কেন রে? কি হয়েছে? ললিতা, দেখ না ললিতা, আমার আমার বাম চরণের নূপুর নাই। আমার মনে হয় আমার ওই নূপুর ওই নিকুঞ্জবনেই পড়ে গেছে। সে কি, নূপুর নিকুঞ্জবনে পড়ে গেল? হ্যাঁ ললিতা, হ্যাঁ ললিতা, কি করি বল না? ওই নূপুর ছাড়া যে চলবে না, ওই নূপুর যে আমার প্রয়োজন। বল না ললিতা, কি করি? কি আর করবে, যেতে হবে সেখানে। সে কি, যেতে হবে? না গেলে নূপুর পাবো না। না, আই ললিতা, তোকে আমি কত ভালোবাসি বল। তুই না আমার প্রিয় সখী, তুই আমার একটা কাজ করে দিবি ললিতা, একটা কাজ করে দিবি ললিতা, আমায় কথা দি করে দিবি। কি কথা? ও ললিতা, ললিতা জানা দেখে আই কুঞ্জবনে, ললিতা জানা দেখে আয় কুঞ্জবনে, ললিতা জানা দেখে আয় কুঞ্জবনে,
বনে কুঞ্জ বনে কুঞ্জ বনে। ও ললিতা, হ্যাঁ একবার তুই যা না রে, তুই আমার হয়ে একটু দেখে আয় কোন মনে আমার নুপুরটি পড়েছে কিনা। এ তুই কি বলছিস? আমি আমি যেতে পারবো? এখন ভোরের আলো ফুটেছে, সবাই আমায় দেখলে আমি চিনে ফেলবে না। না না ও ললিতা, যা না রে, একমাত্র তুই তো আছিস যাকে আমি এত বিশ্বাস করতে পারি, এত ভরসা করতে পারি। ও ললিতা, যা না রে। আচ্ছা বেশ, আমি যাব, কিন্তু কিভাবে যাব? কেন? তুই তো ব্রজবধূ হয়ে যাবি, কেউ তোকে চিনতে পারবে। রাধারানীর কথা মতো ব্রজবধূ সেজে ললিতা আমার নিকুঞ্জবনে এলেন। নিকুঞ্জবনে এসে দেখে একজন বাবাজি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। ও বাবাজি, বাবাজি একটু শোনো না বাবাজি। কি হয়েছে কি? ও বাবাজি, বলছি কি তুমি বুঝি এখানে ঝাড়ু দাও? হ্যাঁ আমি ঝাড়ু দিই। কেন? ও বাবাজি বলছি কি এখানে তুমি একটা নূপুর পরে থাকতে দেখেছো? কেন? নূপুরটা কি তোমার? হ্যাঁ হ্যাঁ নূপুরটি তোমার। তুমি দেখেছো? বলো না তুমি দেখেছো? নূপুর একটা পেয়েছে বটে, কিন্তু আমি শুনেছিলাম বৃন্দাবনের সমস্ত বধূ নাকি সদা সর্বদা সত্য কথা বলে। কিন্তু এসে দেখছি না, ব্রজবধূরা মিথ্যা কথাও বলে। কেন আমি কি মিথ্যা কথা বললাম? হয়তো তো নূপুর একটা আমি পেয়েছি, কিন্তু নূপুরটি তো তোমার নয়। তুমি জানলে কি করে নূপুরটি আমার নয়? তুমি যখন আসছিলে তোমার দুই চরণের নূপুরে ধ্বনি হয়েছে, তাই নূপুরটি তোমার নয়। যাও যাও যাও, যার নূপুর তাকে তুমি নিয়ে এসো, আমি অবশ্যই নূপুরটি ফিরিয়ে দেব। বলছে আমায় দিলে হয় না? যার নূপুর তাকে আনতে হবে। হ্যাঁ, যার নূপুর তাকেই আনতে হবে। ললিতা সখী আমার ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে বলে, রাধে ও রাধে। ললিতা, ললিতা পেলি? আমার আমার নূপুরটি পেলি ললিতা? পেলি? পেয়েছি, কিন্তু আমি আনতে পারি। মানে তুই নূপুরটা পেলি তো আনতে পারলি না কেন? আনতে কেন পারলাম না জানিস? ওই নূপুরটা একটা বাবাজি পেয়েছে। বাবাজি বলেছে যার নূপুর তাকে আনতে হবে, না হলে দেবে না। এবার তোকে যেতে হবে, কিন্তু আমি যাব কি করি? কেন? যে বধূ সেজে যাবি। এবার ললিতা আমার রাধারানীকে সঙ্গে নিয়ে বাবাজির কাছে এসে বলে, ও বাবাজি, বাবাজি এদিকে এসো। এই যে এই ব্রজবধূ আছে না, ওটা ওর নূপুর। দাও বাবাজি দাও, নূপুরটি এবার ফিরিয়ে দাও। তারা এত জরুরি কিসে? একটু দাঁড়াও, আগে আমি মিলিয়ে দেখি এই নূপুরটা আদৌ ওই রমণীর নূপুর কিনা। কি করে মিলিয়ে দেখবে? কি করে মিলিয়ে দেখবো? দাঁড়াও। এই যে যেখানে আমি নূপুরটি পেয়েছিলাম সেখানে একটা পদচিহ্ন পেয়েছি। তোমার ওই সইকে বলো ওই পদচিহ্নে চরণটা রাখিতে। যদি পদচিহ্নে চরণটা মিলে যায় তাহলে বুঝে নেব নূপুরটি তোমার সখী। বেশ, তাই হবে তাই হবে। যখনই পদচিহ্নে চরণটা রেখেছে, দেখতে পেল চরণটা মিলে গেছে। ও বাবাজি মিলে গেছে, এইবার নূপুর দাও। দাও, চরণটা তো মিলে গেল। দাঁড়া, এই তো কলির সন্ধে, এখনো আছে। এখনো আছে মানে এখনো কি করবে? তোমার সখীকে বলো আমায় চরণটা দিতে। আমি চরণের ওই নূপুরটার সঙ্গে এই নূপুরটা মিলিয়ে দেখবো একই নূপুর কিনা। যখনই বলেছে চরণটা দিতে বলো, রাধারানী ললিতাকে বলে, সখী এটাও কি বলছে? আমি আমার চরণ কাউকে দেব না। যে চরণ কত ঋষি মুনি যাগযজ্ঞ তপস্যা করে পায় না, সেই চরণ আমি কখনো কোনোদিনও ওকে দিতে পারিব না। ললিতা বলে, ওরে রাধারানী, একবারও কি ভেবে দেখেছিস তুই? ভেবে দেখিস তুই আজ কতদিনে কুঞ্জ মনে নৃত্য করিস? নৃত্য করেছে কই কখনো নূপুর
মহারাজ যখনই দুঃখিল তোর চরণের নূপুর কেন খুলে পড়িয়া গেল। ওরে ললিতা ওরে ললিতা বলে দে বলে দে বলে দে ওরে তাই গৌর প্রেমানন্দে হরি ভুলে পড়েছে ওরে চরণ ছাড়া করিস না চরণ ছাড়া করিস না সই, চরণ ছাড়া করিস না চরণ ছাড়া করিস না সই। ওই তোর চরণের আশায় আছে চরণ ছাড়া করিস না রে ওই তোর চরণের আশায় আছে চরণ ছাড়া করিস না রে তুই দে দে তোর চরণ খানি চরণ ছাড়া করিস না সই, দে 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 তুই চরণ খানি চরণ ছাড়া করিস না সই, চরণ ছাড়া করিস না সত্যি চরণ ছাড়া করিস না সই। এইবার তুই কৃপা কর চরণ ছাড়া করিস না তোর সই, চরণ হতে বঞ্চিত চরণ ছাড়া করিস না সই। তাই গৌর হরি হরি বলি চরণ তাই ছাড়া গৌর করিস না সই, হৃদয় গৌর হরি হরি বলে চরণ ছাড়া করিস না সই। চরণ ছাড়া করিস না তো রাধে এতদিন নৃত্যলীলা করিস কখনো তোর চরণের নুপুর তো খুলে পড়ে না। যখনই নিকুঞ্জ মনে দুঃখী এলো তখনই তোর চরণের নুপুরটা খুলতে হলো। রাধে ও যে অনেক দিন ধরে অপেক্ষা করছে রে, দে 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 এবার তো চরণটা ওকে দে। যখনই বলছে চরণটা দে, যখনই রাধারানী আমার চরণটা দিয়েছে নুপুর মেলাবে কি মা, যখনই চরণটা দেখেছে দুঃখী বলে আহা গো যার চরণ এত সুন্দর, না জানি তার বদন খানি আরো কত না সুন্দর হবে। যখনই চরণটা হাতে নিয়েছে লক্ষ্য করলো রাধারানী চরণে ঊনবিংশতি চিহ্ন। যখনই ঊনবিংশতি চিহ্ন দেখেছে আর চিনতে বাকি রইল না যে এই হলো আমার রাধারানী। যখনই চরণটা পেয়েছে চরণটাকে জড়িয়ে ধরে বলে মাগো আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম এই চরণের জন্য, আজকে যখন একবার এই চরণটা পেয়েছি আমি এই চরণটা ছেড়ে দিতে দেব না। কিন্তু আমি যে তোমার এই নুপুরটা পরাবো, আমার কাছে তো সোনার সিংহাসন নেই গো, আমি কোথায় চরণটা রেখে তোমার নুপুরটা পরাই বলো তো? ললিতা বলে কেন দুঃখী, তোমার হৃদয় সিংহাসন তো রয়েছে, দাও দুঃখী দাও, ওই হৃদয় সিংহাসনে চরণটা রেখে নুপুরটা তুমি পরিয়ে দাও। যখনই বলেছে নুপুরটা পরিয়ে দাও, হৃদয় চরণটা রেখে হৃদয় সিংহাসনে রাধারানী চরণটা দিয়েছে, নুপুরটি পরিয়ে দিচ্ছে দুঃখী আর বলে বাবু আজ আমার জীবন ধন্য, এতদিন ধরে আমি তোমায় ডেকেছি, প্রভুকে ডেকেছি, আজ এত কষ্ট করেছি, এত যন্ত্রণা সহ্য করেছি, তবু আমি তোমার চরণ তো পেয়েছি। রাধারানী বলে দাঁড়াও, শুধু কি আমার চরণ পেলে হবে, একটু দাঁড়াও, আমি 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 তোমার প্রভুকে ডেকে নিয়ে আসি, তুমি একসঙ্গে না হয়ে দুজনকে দর্শন করবে। বেশ তাই হবে। কি করলো মা, রাধারানী আমার শ্রী গোবিন্দকে ডাকতে গেল। যখনই ডাকতে আসে ডেকে নিয়ে এলো রাধারানী শ্রী গোবিন্দকে। যুগলের আগে যেই চরণের নুপুরটি খুলে পড়েছিল ওই চরণের নুপুরটি খুলে দুঃখীর ভালে শ্যামানন্দ তিলক অঙ্কিত করলেন। সেই দিন থেকে দুঃখীর আরেকটি নাম হলো শ্যামানন্দ। এইবার মা যুগল মিলন একসঙ্গে দর্শন করছেন, রাধা কৃষ্ণ একসঙ্গে যুগলে দাঁড়িয়েছেন, আর এখানে আমি আমার লীলাটিকে বিশ্রাম দিলাম। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। পূর্ণিত বদনে একবার বলো হরি হরি, পূর্ণিত বাদনে একবার বলো হরি হরি, পূর্ণিত বদনে একবার বলো হরি হরি। পূর্ণিত বাদনে একবার বলো হরি হরি। হরি বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।